আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মামুন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি যে আমাদের ছাদ ঢালাই হচ্ছে সেই বিষয়টা। আপনারা যারা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে যুক্ত আছেন তারা জানেন যে কালকে ছাদটা আমরা চেক দিয়েছি যে কোথায় কী সমস্যা ছিল। আর ইলেকট্রিক কাজ প্লাস স্ট্রাকচারাল কাজে তাদের রড বাইন্ডিং প্লাস ইলেকট্রিক কাজ লেভেল চেক দেওয়া বিস্তারিত চেক দিয়েছি। আজকে আমাদের ছাদটা ঢালাই হয়েছে। সকাল থেকে ঢালাই স্টার্ট করছি। এখন মোটামুটি একটু ঢালাই হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। দেখেন ঢালাই চলতেছে। ছাদ ঢালাইয়ের সময় একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখতে একজন ইঞ্জিনিয়ার বা যারা বাড়ির মালিক যে বিষয়গুলো খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে ছাদ ঢালাইয়ের আগে সমস্ত মালামালগুলো রেডি রাখতে। আপনার বিল্ডিংয়ে যে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আছে তার মাধ্যমে আপনি মালামালের হিসাবগুলো নেবেন এবং ইট বালি খোয়া মালামালগুলো রেডি রাখবেন। আর এখন যেহেতু ঝড় বৃষ্টির দিন একটা বিষয় খুবই খেয়াল রাখতে হয় যে পলিথিন রাখতে হয়। যদি কখনো বৃষ্টি হয় তাহলে আপনি বৃষ্টি যেটুকু ঢালাই দিয়ে দিচ্ছেন বৃষ্টি আসলে ওই জায়গাটুকু আপনি ঢেকে দিতে পারবেন। আর যদি আবহাওয়া ভালো থাকে সেক্ষেত্রে তো আপনার সমস্যা নেই। আর ঢালাই করার আগে আপনার লেবেলিংগুলো খুব ভালোভাবে চেক করে নিতে হবে। পাশাপাশি আপনার ইলেকট্রিক ড্রয়িং দেখে ইলেকট্রিক কাজ কীভাবে হচ্ছে এগুলো চেক দিয়ে নিতে হবে। আর ছাদ ঢালাইয়ের সময় মালামালের মজুদ যদি ঠিক মতো থাকে এবং সঠিক টাইমে যদি ঢালাই স্টার্ট করা যায়, এইটা চিন্তা ভাবনা করবেন সর্বপ্রথম চিন্তা ভাবনা করবেন যে আপনি যারা ঢালাই সর্দার বা ঢালাই মিস্ত্রি যাদের রাখবেন তারা যেন বেশি সংখ্যক লোক রাখে। কারণ দিনের আলো থাকতে আপনি ঢালাইটা কমপ্লিট করার চিন্তাধারা করবেন। রাত যখন হয়, রাত হয়ে গেলে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে ওই লাস্টের দিকে মিস্ত্রিরা ভালোভাবে কাজ করতে চায় না, তাদের ফিনিশিংটা ভালোভাবে থাকে দেখছেন। আর আপনার বিল্ডিংয়ে অবশ্যই ঢালাইয়ের সময় একজন দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার রাখবেন যাতে আপনার ঢালাইটা খুব সুন্দরভাবে হয়। দেখতে পাচ্ছেন আমি শুরু থেকেই ঢালাই করতে ছিলাম। এখন চিন্তাধারা আছে ঢালাই শেষ করে তারপর আমরা এখান থেকে যাবো আর কি। তো আপনাদের সবার প্রতি একটা অনুরোধ থাকবে যে আপনারা ঢালাইয়ের দিন অন্তত একজন ইঞ্জিনিয়ার রাখবেন ভালো মানের, যে সব কিছু বোঝে। সে রাখলে আপনার পুরো ছাদটা একটা লেভেল হবে। আমাদের ছাদটা দেখতে পাচ্ছেন মোটামুটি আমরা সর্বোচ্চ চেষ্টা করছি লেভেল দেওয়ার জন্য। এখনও ঢালাই চলতেছে, তো আপনাদেরকে আরেকটু দেখাই। দেখতে পাচ্ছেন ঢালাই চলতেছে, শেষের দিকে চলে আসছে। আমরা 4 ভাগে 3 ভাগের মতো ঢালাই শেষ করছি। এটা 26 স্কোয়ার ফিটের একটা জায়গা, আর অল্প একটু ঢালাই আছে। হয়তো আমাদের ঘন্টা 1-1.5 ঘন্টা লাগবে, তারপর ঢালাইটা শেষ হয়ে যাবে। তো সবাইকে বলবো আপনার ঢালাই দেওয়ার সময় ছাদ ঢালাইয়ের আগে সব পরিকল্পনা নিয়ে রাখবেন এবং এই কাজগুলো করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।